নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ আমি কথা বলবো একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিকে এবং একটা তোমাদের কিন্তু বিরাট বড় সমস্যার সমাধান নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের ব্যাপারে। অ্যাডমিশন বলতে আইটিআই এবং পলিটেকনিক অ্যাডমিশন 2025। তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে যে এই বছরের ফর্ম ফিল আপ প্রক্রিয়া, অর্থাৎ আইটিআই এবং পলিটেকনিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো সেই বিষয়ে সবথেকে বড় আপডেট প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। তো তোমাদের এই যে পলিটেকনিক বা আইটিআই অ্যাডমিশান শুরু হলো, সেটা তোমরা কোথা থেকে দেখবে? তো সবার প্রথমে তোমাদের আসতে হবে কমন অ্যাডমিশান পোর্টালে, যেটা আমি অলরেডি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো কমন অ্যাডমিশান পোর্টালে আসার জন্য তোমাকে আসতে হবে scvtwb.in, এই ওয়েবসাইটে আসতে হবে। তো তোমরা জানো 2024-25 শিক্ষাবর্ষ থেকে একটি অভিন্ন পোর্টাল তৈরি করা হয়েছে এবং এখানে আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল কোর্সেস এবং তার সাথে শর্ট টার্ম টেকনিক্যাল যে কোর্সেসগুলো রয়েছে সেগুলোর একত্রিতভাবে অ্যাডমিশান প্রক্রিয়া কন্ডাক্ট করা হচ্ছে। তো সেই কমন অ্যাডমিশান পোর্টালে তুমি এলে তুমি দেখতে পারবে এখানে তোমাদের নোট বা তোমরা বলতে পারো রেড কালি দিয়ে কিন্তু লেখা রয়েছে দি অ্যাডমিশান ফর আইটিআই E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ স্টার্টেড, অর্থাৎ তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া আইটিআইয়ের ক্ষেত্রে এবং এম গ্রুপের এবং একইভাবে পলিটেকনিক ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের সেটা শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে তোমাদের এই অ্যাডমিশান প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন কন্ডাক্ট করতে হবে। রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে সেটা কিন্তু আমি আগেও ভিডিও বানিয়ে দিয়েছি এবং সেখান থেকে তোমরা দেখে নেবে, কোনো অসুবিধা নেই। দেখো, তাও আমি আরেকবার তোমাদের একটু খালি জাস্ট দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমাদেরকে এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেটা আগে পড়ে নিতে হবে। কি বলা হচ্ছে দেখো, ইনস্ট্রাকশনটা আমি একটু শেয়ার করে দিই। প্লিজ ফিল আপ দ্য ফর্ম অ্যাজ পার অ্যাকচুয়াল ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস। দ্য ডেটা এন্টার্ড হিয়ার শ্যাল বি ফিজিক্যালি ভ্যারিফাইড উইথ ইয়োর ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস লেটার। তো এখানে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেটাতে যে তোমরা ইনফরমেশানগুলো দেবে, সেই ইনফরমেশান অবশ্যই তোমার কাছে যে অফিসিয়াল ডকুমেন্টস এবং সার্টিফিকেট রয়েছে, আধার কার্ড বা প্যান কার্ড এবং একই সাথে এডুকেশনাল ডকুমেন্টস, তার মধ্যে কিন্তু একই থাকতে হবে। এবং এর পরবর্তীকালে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমার কাছে এই যে ডেটা তুমি এখানে এন্টার করেছো তার কিন্তু ট্রু কপিস থাকতে হবে। Next, please enter carefully all the details without any mistake, as the information provided by you in this form cannot be modified later. তো এখানে তোমরা যে ডিটেলসগুলো ফিল আপ করবে সেখানে যাতে কোনো রকম কোনো ভুল না হয়। যদি দেখা যায় যে কোনো রকম কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই ভুলটা সংশোধনের আর কোনো উপায় থাকবে না। 3 নম্বরে কি লিখেছে দেখো, অন দ্য প্রসেস অফ অ্যাডমিশান অর ইভেন আফটার অ্যাডমিশান, ইফ এনি ডেটা প্রোভাইডেড বাই ইউ ফাউন্ড টু বি ইনকারেক্ট দেন ইউর অ্যাপ্লিকেশান অর অ্যাডমিশান শ্যাল বি ক্যান্সেলড। যদি মানে ভর্তি প্রক্রিয়া চলাকালীন বা ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে তোমার যে তুমি ডেটা সেখানে দিয়েছো সেটাতে কোনো রকম কোনো ভুল রয়েছে, সেক্ষেত্রে তোমার ইনফরমেশান এই মিসম্যাচের জন্য তোমার অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন কিন্তু বাতিল হতে পারে। ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার প্রোভাইডেড ইন দিস ফর্ম ফর ভেরিফিকেশান। অ্যাপ্লিকেন্টস নিড টু রিটেইন দিস মোবাইল নাম্বার টিল দ্য কমপ্লিশন অফ অ্যাডমিশন প্রসেস। তো এখানে তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে, অর্থাৎ যে মোবাইলে তোমাদের ওটিপিটা পাঠানো হচ্ছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই তোমার কাছে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হওয়া পর্যন্ত থাকতে হবে।
Next, after successful validation through OTP, your mobile number shall be treated as your login ID. তোমার ওটিপি আসার পর তোমার যে মোবাইল নাম্বারটি থাকবে সেটাকে লগ ইন আইডি হিসেবে কনসিডার করা হবে। অন দি আদার হ্যান্ড, দি ডিফল্ট পাসওয়ার্ড শ্যাল বি ইয়োর ডেট অফ বার্থ ইন ডেট, মান্থ অ্যান্ড ইয়ার ফরম্যাট। এর পরবর্তীকালে তোমার যে পাসওয়ার্ড থাকবে, ডিফল্ট পাসওয়ার্ড, সেটা কিন্তু থাকবে তোমার জন্মর তারিখ। ওকে, সাজ দ্যাট যদি তোমার মোবাইল নাম্বার এটা হয় অ্যান্ড ডেট অফ বার্থ যদি তোমার 31/12 এত হয়, তাহলে তোমার লগ ইন আইডি হবে তোমার মোবাইল নাম্বারটা এবং ডিফল্ট পাসওয়ার্ডটা হবে তোমার ডেট, মান্থ এবং ইয়ার ওয়াইজ যেটা লেখা রয়েছে তোমার ডেট অফ বার্থ সেটা। হাউএভার ইউ মে চেঞ্জ ইউর পাসওয়ার্ড ফ্রম ইয়োর পোর্টাল আফটার সাকসেসফুল লগ ইন করার পর কিন্তু আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের প্রাথমিক যে পাসওয়ার্ডটা ছিল বা আছে সেটাকে তোমরা অবশ্যই চেঞ্জ করবে। তার মানে তোমরা এখান থেকে একটা জিনিস তোমাদের মাথায় কনফার্ম করে নাও যে তোমাদেরকে 3-4টে জিনিস মনে রাখতে হবে। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, যেটা তোমাদের অফিসিয়াল গভর্নমেন্ট আইডি এবং সার্টিফিকেটের যে নাম টাম, বাবার নাম, ডেট অফ বার্থ ইত্যাদি রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করবে। দ্বিতীয়, যদি দেখা যায় যে কোনো রকম কোনো মিসম্যাচ হচ্ছে ভর্তি প্রক্রিয়া চলাকালীন বা ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরেও, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান বা অ্যাডমিশান বাতিল হতে পারে। এটা কিন্তু আমি আগের বছরে দেখেছি, প্রচুর স্টুডেন্ট এসসি বলে অ্যাপ্লিকেশান করার পর সার্টিফিকেট শো করতে পারেনি, সেক্ষেত্রে তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল। আর 3 নম্বর বিষয়, তোমরা যে মোবাইল নাম্বারটা তোমরা ইউজ করবে সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড মোবাইল নাম্বার হতে পারে, যার মধ্যে কিন্তু ভালোভাবে ওটিপি আসবে এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হওয়া পর্যন্ত যাতে সেই মোবাইলটা অ্যাক্টিভ থাকে। তোমরা জানো এখন কিন্তু মোবাইলে তুমি যদি রিচার্জ না করো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের পর সেই মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলাকালীন তোমাদের সেই মোবাইলটাকে অ্যাক্টিভ রাখতেই হবে, সিমটাকে অ্যাক্টিভ রাখতেই হবে। আর তোমাদের ওটিপি আসলে মোবাইল নাম্বার তোমার যেটা থাকবে সেটা তোমার থাকবে তোমার আইডি এবং তোমার লগ ইন আইডি এবং তোমার যে ডেট অফ বার্থ সেটা থাকবে তোমার কিন্তু পাসওয়ার্ড। ওকে, আশা করি তুমি বুঝতে পারলে। এবারে দেখতে পাচ্ছ যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম এখানে রয়েছে। সবার প্রথমে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেম দিতে হবে এবং সারনেম দিতে হবে। যেখানে স্টার বা অ্যাস্ট্রিক মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু ফিল আপ করতেই হবে। তারপর দেখো ফাদার্স বা গার্জেনের নাম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, মেল আইডি, জেন্ডার এবং ক্যাপচার পরবর্তীকালে তোমাকে রেজিস্টার করতে হবে। কিছুই নেই, বুঝতেই পারছো এই ফর্মটা ফিল আপ করতে পারবে না এমন কোনো স্টুডেন্ট কিন্তু আমার মনে হয় না আছে। তো সবার প্রথমে আগে তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো, আমি বলি এক এক করে তোমরা কমপ্লিট করো এবং তার পরবর্তীকালে ধাপ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো দেখো এখন তোমাদের কাছে কিন্তু যথেষ্ট সময় আছে, অত্যন্ত তাড়াহুড়ো করবার কোনো প্রয়োজন নেই। আমি প্রত্যেকটা ধাপ তোমাদের একে একে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।